সো বন্ধুরা এখন আমি চলে এসেছি, এই দেখো কি দেখতে পাচ্ছ তোমার পেছনে, দুবাই ফ্রেম। আমি তোমাদেরকে দেখাচ্ছি জুম করে। দুবাই ফ্রেমে এখন চলে এসেছি আমরা। ওয়াও, আমরা কিন্তু দুবাই যতগুলো মেন মেন জিনিস হয়েছে সবগুলো টুরিস্ট আমরা ভিজিট করছি আস্তে আস্তে। আর দেখো না না, এটা জাস্ট ফ্রেম, দুবাইয়ের বিখ্যাত ফ্রেম। তো গাইস এই হলো দুবাই ফ্রেম। দেখো কতটা উঁচু, কত লম্বা, পুরো আসছে না ভিডিওতে, এত লম্বা এটা। আর এই যে দীপুদা ব্লগিং করছে, আর ওই যে আমাদের উমেশদা চলে গেছে ওইদিকে। আর আমার ফোনের চার্জ শেষ হতে চলেছে, আমি জানি না আর কি কি ফোনে কভার করতে পারবো। আমি পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আসতেও ভুলে গেছি। তো ভিডিওটায় কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দুবাইতে এখন একটা আমরা বাগানেতে এসেছি, আর এই যে দীপুদা চকলেট নিতে এসেছি। দুবাইতে চকলেটের দাম প্রচুর কম। আর উমেশদা যেহেতু বাড়িতে যাবে তার জন্য চকলেট কিনতে এসেছি। দেখো কত চকলেট, কত চকলেট 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 পার কেজি হিসাবে এখানে দাম। এখানে বাদাম, ছোলা, কাঠবাদাম এগুলা। তো এখন আমি চলে এসেছি রেস্টুরেন্টে খাবার খেতে। আর চলো ভেতরে যাই, সবাই গেছে। আর এটা হচ্ছে দুবাই বাস স্টপ। আর আমি এখন যাব ভেতরে, দেখি। ये हमारा भैया, तो भैया का रेस्टोरेंट में आया, अभी खाना खाऊंगा। तो क्या ऑर्डर दिया अभी खाना में? তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি খাওয়ার ভিডিওটা করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম। তো এখন আমাদের খাওয়া দাওয়া এখন বাজে 4:05 মতো। তো এখন যাব আমরা, আর কিছুটা 2-3টে ঘোরার জায়গা বাকি রয়েছে, সেটা কভার করবো। তবে বুর্জ খালিফা দেখতে যাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। টুইন টাওয়ার আমাদের দেখি দাও। ঠিক, হ্যাঁ তো তোমাদেরও দেখাচ্ছি। এই দেখো, এই বুর্জ খালিফা পুরোটা পৌঁছাচ্ছে না, আর এই হলো টুইন টাওয়ার আশেপাশে। আর এই যে আমরা গাড়িতে বসে আছি। আবারও চলে এসেছি দুবাই মলে, কারণ দুবাই মল ছাড়া আমাদের পার্কিং দেয়নি ওইখানে দেওয়ার জন্য। তাই দুবাই মল থেকেই বুর্জ খালিফার সামনে যেতে হবে, এটাই সিস্টেম। সাইনবোর্ডে সেটাই লেখা রয়েছে এখানে। তো চলো বুর্জ খালিফায় দেখা হচ্ছে তোমাদের সাথে। এইদিকে এইদিকে হয়তো। দেখো দুবাই মল ঘুরে শেষ করতে পারবো না, আবার চলে এসেছি দুবাই মলে। আর দুবাই মলের ভেতর থেকে এখন যাবো বুর্জ খালিফা দেখতে। আর দেখো কত লোক, কত টুরিস্ট এখন বুর্জ খালিফা দেখার জন্য ভিড়। আর দুবাই মলে এরকম ভিড় সবসময় থাকে। এখন কোন দিক দিয়ে দুবাই মলের কোন দিক দিয়ে বুর্জ খালিফার সামনে যাব, তার জন্যে সিকিউরিটিকে জিজ্ঞাসা করে নিলাম। জিজ্ঞাসা করে আমরা এখন সঠিক পথে যাচ্ছি, কারণ গুলিয়ে যাচ্ছি আমরা কোন দিক দিয়ে যাব। তোমাদেরকে আমি দেখাতে চলেছি দুবাইয়ের সবথেকে টপ বিল্ডিং। দুবাইয়ের সব থেকে টপ বিল্ডিং বুর্জ খালিফা। এই যে দুবাই মলের বাইরে বেরিয়ে গেছে, দেখো দুবাই মল। ভিডিওটা করো তো, দিয়ে পাঠাও। দেখো প্রচুর গেস্ট এখানে। এইদিকে স্যার কেমন লাগছে বুর্জ খালিফার সামনে? অসাধারণ। ঠিক মতো দেখতে পেলাম না, এর জন্য এন্ট্রি ফি 275 টাকা বলেছিল। আচ্ছা, হ্যাঁ বলছিল যে 275 টাকা যদি ভেতরে উঠতে চাও বুর্জ খালিফা ভেতর থেকে। দেখো টপ কত তলা হতে পারে এটা তোমার আইডিয়া? 145। তো ভিউ বন্ধুরা, তোমরা আর সঠিক জানি না 145 তলা, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও কত তলা বুর্জ খালিফা টোটাল। দেখো উমেশদার কিন্তু পোজ দেওয়া শেষ হচ্ছে না, আর ফটো উঠানো শেষ হচ্ছে না। আর মানে সব থেকে বেশি আমাদের উমেশদা
ফটো তুলছে আর পোজ দিচ্ছে। উমেশদার ফটো গ্যালারিতে ভরে আছে অলরেডি প্রচুর, চলো প্রায় 200 ফটো উমেশদারই গ্যালারিতে। আগে বললে আমি ফোন করে যাই হোক কোনো অসুবিধা হয়ে গেল বুর্জ খলিফা দেখা? হয়ে গেল চল। তো বুর্জ খলিফা আমাদের দেখা হয়ে গেছে। তো এখন চলে যাবো, আমাদের হাতে সময় নেই, খুবই কম, তাই আমরা এখন চলে যাবো বুর্জ আল আরবিয়া। তার জন্য এখন আমাদের ড্রাইভার রয়েছে চায়না গেটে, আমরা এখন চায়না গেটটা খুঁজে যাবো। সিকিউরিটির সাথে এখন জিজ্ঞাসা করে নিল ওরা কোথায় রয়েছে। জানি তা তোমার কেমন লাগছে দীপুদা? খুব মজা আসছে, খুব ভালো, খুবই এনজয় করতে আর পেরেছি। এই যে বুর্জ খলিফার সামনে, ঠিক আছে, আমরা এখন খুবই বিষাক্ত গরম এখানে। তো কেমন লাগলো এসে তোমার? কেমন লাগলো বলো? লাগলো খুবই ভালো লাগলো, খুবই এনজয় করলাম। একটা মানে এই তো নতুন একটা অভিজ্ঞতা আশিস ভাই হলো। বলুন। হ্যাঁ, এই আশিস ভাই। বুর্জ খলিফার মধ্যে আমাদের স্বপ্ন ছিল কিভাবে দেখবো, মানে আমরা দেখবো, মানে স্বপ্ন দেখতাম আগে ইন্ডিয়াতে যখন ছিলাম তখন ফটোতে দেখতাম বুর্জ খলিফা। তো আজকে সামনাসামনি সরাসরি বুর্জ খলিফার সামনে এরকম বুর্জ খলিফার সামনে আমরা এসেছিলাম, খুবই সুন্দর লাগলো। তো হ্যাঁ উমেশ উমেশ দা। আমাদের গ্রুপ লিডার। নেক্সট স্টেপ ওভার বুর্জ আল আরব। আচ্ছা ওকে, এখন আমরা বুর্জ আল আরবে যাব, আর এইটা হচ্ছে দুবাই মল। তো আমাদের হাতে সময় খুবই কম, তো তার জন্য এখন আমরা বুর্জ খলিফার নাইট ভিউটা দেখতে পেলাম না। আবার যদি কোনোদিন আসি তাহলে অবশ্যই দেখবো। কার কাছে? আবার হ্যাঁ, এইখানে কিন্তু লাইটিং শো হয় দুবাইয়ে। দেখো কত ভিড়, এই দেখো আবার বুর্জ খলিফার সামনে চলে এসেছি আমরা। ও মাই গড। দেখো কত টুরিস্ট, এই উপরে এসো। আরে উপরে যাবে না, এখন ডাইরেক্ট বের হয়ে গেল। এই দেখো কত ভিড়। এই যে এখানে কিন্তু লাইট শো হয়, এখানে না বলে না, ছবি হবে না, আর ছবি ড্রাইভার চলো। লেজার শো হবে, আর কিছুক্ষণ পরেই শুরু হবে। দেখে যায় না এটা, আর তো আসা হবে কি ঠিক নেই। ও আবার ছবি তুলতে চলে গেল। এখানে কিন্তু লাইটিং শো হবে। আর গ্রুপ ফটো হয়ে গেল। তুমি আমি না তো বুর্জ খলিফা। কত টুরিস্ট এখানে, আর এইটা এমিরেটস টাওয়ার। আর এইখানে দেখো জাস্ট কত সুন্দর ভিউ, এখানে পুরো গোল্ডেন সিটি দুবাই। সত্যি যারা এখনো দুবাই ভাবছে আসবো, তোমরা মনে করছো ভাবো না, চলে আসো আর এই সৌন্দর্য উপভোগ করো দুবাইয়ের। দেখো কত সুন্দর দেখো কত সুন্দর ডিজাইন, কত সুন্দর সব এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন একদম।